এই নিন মা আপনার চা। বলছিলাম টিফিন বানিয়ে রান্নাঘরে রাখা আছে, আপনার যখন ইচ্ছা হবে একটু খেয়ে নেবেন নিয়ে। আর আমি কাজে বসছি তাহলে, কারণ আমার টাইম হয়ে গেছে। ঠিক আছে, যাও। হ্যাঁ, আমি সাবমিট করে দেবো। তোমার যদি আমার কোনো কাজ করতে ইচ্ছে না করে, তুমি সোজাসুজি আমাকে না করে দেবে, কিন্তু এরকম ফালতু কাজ তুমি করবে না। কেন মা, কি হয়েছে? চাটা কি ভালো হয়নি? কি করে ভালো হবে? চা পাতা তো অল্প দিয়েছো, আর চিনি তো দাওইনি। নিজে খেয়ে দেখো একবার। আজকের দিনকে একটু ম্যানেজ করে নিন মা, তাড়াহুড়ো তো মনে হয় হয়ে গেছে। নেক্সট টাইম থেকে আর হবে না। আসলে মিটিংয়ে জয়েন করবো তো, লেট হয়ে যাচ্ছে, ওই জন্য মনে হয় এরকম ব্যাপারটা হয়ে গেছে। ও, এখন শাশুড়ির খেয়াল রাখার চাইতে তোমার কাজটা আগে হয়ে গেল। আমার তো মনে হয় চাকরি বাকরি করাটা তোমার একটা নাটক, যাতে ঘরের কাজ না করতে হয়। যত ফাঁকিবাজ কোথাকার। এখন কাজ দেখানো নাটক করবে। উফ, কি গরম পড়েছে বাবা। কি হলো, আজকে তুমি তাড়াতাড়ি চলে আসলে? হ্যাঁ, আজকে তাড়াতাড়ি চলে আসলাম গো। গরমে আর ভাল লাগছে না। তারপরে দেখলাম আজকে কাস্টমারটা একটু কম, তেন আগেই বন্ধ করে দিলাম। কিন্তু তুমি ঘরের কাজকর্মে ব্যস্ত, অফিসের কাজ নিয়ে বসনি না না, আজকে আমি অফিসে হাফ ছুটি নিয়ে নিয়েছি। কেন? সাধারণত তুমি তো এরকম করো না। শরীর টরীর খারাপ নাকি? কিরে, ছেড়ে এসেছিস তোর নাটকি বউকে তার বাপের বাড়িতে? এটাও তো ওর ঘর মা। তবে তুমি ওর সাথে যেরকম ব্যবহার করো, আমার মনে হয় না যে আমি আরো তোমার সাথে এই বাড়িতে একসাথে থাকতে পারবো। তুই এরকম কেন বলছিস? কি এমন করেছি আমি? তুমি দেবযানীকে সম্মান করো না, সেটা আমি ভালো মতন জানি। এই জন্যই তুমি সবসময় ওর পেছনে, আর বিশেষ করে ওর কাজের পিছনে পড়ে থাকো। তোমার কি মনে হয় বলো তো, যে দেবযানী কি সত্যি এই ঘরের কাজ যাতে না করতে হয় সেই জন্য ও চাকরি করে? না, তা নয়। ও চাকরি শুধু এই জন্যই করে যাতে ও আমাকে কিছুটা সাপোর্ট করতে পারে, এই সংসারে ও কিছুটা হেল্প করতে পারে, আর তোমার ওষুধের খরচাটা যাতে আমার হাতে তুলে দিতে পারে। কিন্তু আমি বলছি বা কাকে? তোমার চোখে এইসব পড়বে না মা। তুমি তো সবসময় দেবযানীর ভালোর থেকে বেশি খারাপ নিয়ে চর্চা করতে ভালোবাসো। যাই হোক, আমি আর এসব হতে দেব না। আমি